আজকে আমি আপনাদের এই সুন্দর কুশন কভারটি বানিয়ে দেখাবো। আমি এই কুশন কভারটি সাদা সুতা দিয়ে বানিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আসলে সাদা সবকিছুই সুন্দর লাগে দেখতে। তো তো বন্ধুরা, আমার চ্যানেল ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুশন কভারটি বানানোর জন্য আমি প্রথমে একটি ম্যাচিং রিং করে নিচ্ছি। এরপর আর দুটি চেন করে নেব। মোট 3টি চেন হলো, তারপর একটি ডাবল ক্রোশ করবো, তারপর 2টি চেন করব, তারপর ম্যাজিক এর ভিতরে আরো 2টি ডাবল ক্রোশ করব, তারপর আবার 2টি চেন করব, দেন 2টি ডাবল ক্রোশ করব, তারপর 2টি চেন করব, আবারও 2টি ডাবল ক্রোশ করব, 2টি চেন করব, 2টি ডাবল ক্রোশ করব, আবার 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশ। এভাবে মোট 8টি করব। 5টি হয়েছে, আর 3টি করলে হয়ে যাবে। 2টি ডাবল ক্রোশ করব, আবারও 2টি চেন করব, আবারও 2টি ডাবল ক্রোশ করব, আবারও 2টি চেন করব। 8টি হয়ে গেছে। এখন 3 নাম্বার চেনের মধ্যে প্রথম 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর আবার নেক্সট ঘরে যাওয়ার জন্য একটা চেন করে নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশ করব। তারপর 2টি চেন, 3 চেন করব, সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশ করব, তারপর 2টি চেন করব, সেম ঘরে আবারও 2টি ডাবল ক্রোশ করব, তারপর 2টি চেন করব, পরের ঘরে একটি ডাবল ক্রোশ করব, আবার 2টি চেন করব, আবার একটি সেম ঘরে একটি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন করব, পরের ঘরে 2টি ডাবল ক্রোশ করব, তারপর 2টি চেন করব, সেম ঘরে 2টি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, পরের ঘরে একটি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশ, 2টি চেন, পরের ঘরে 2টি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন করব, সেম ঘরে আরো 2টি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, পরের ঘরে একটি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, সেম করে আরেকটি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, পরের ঘরে 2টি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, সেম করে আরো 2টি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, পরের ঘরে একটি ডাবল ক্রোশ, 2টি চেন, সেম করে আরেকটি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন করে প্রথম 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। একটি চেন করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নেব, তারপর 3টি চেন, সেম করে আরেকটি ডাবল ক্রোশ করব, তারপর 2টি চেন, সেম করে আরো 2টি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, পরের ঘরে এখানে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে 10টি ডাবল ক্রোশ করব, অর্থাৎ 2টি যে হচ্ছে ডাবল ক্রোশের মাঝখানে 2টি চেন ছিল, সেই চেনের মধ্যে দিয়ে 10টি ডাবল ক্রোশ করব, তারপর 2টি চেন করব এক ঘর বাদ দিয়ে, অর্থাৎ 2 ডাবল ক্রোশের মাঝখানে যে 2 চেন সেখানে 2টি ডাবল ক্রোশ করব, তারপর 2টি চেন করব, আবার 2টি ডাবল ক্রোশ করব, তারপর আবার 2টি চেন এক ঘর বাদ দিয়ে 2টি ডাবল ক্রোশের ঘরে, মানে একটি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, তারপর একটি ডাবল ক্রোশ, সেই ঘরে 10টি চেন করব, 10টি ডাবল ক্রোশ করব, সরি।
তারপর আর দুইটি চেন করব, একবার দিয়ে দুইটি ডাবল ক্রোশ করব, দুইটি চেন করব, আবার দুইটি ডাবল ক্রোশ করব, অর্থাৎ দুইটি ডাবল ক্রোশ, দুইটি চেন এই ঘরে, বা দুইটি ডাবল ক্রোশ, দুইটি চেন করব, তারপর দুইটি চেন করে পরের ঘরে আবারও 10টি ডাবল ক্রোশ করব। তো দুইটি চেন করে পরের ঘরে দুইটি ডাবল ক্রোশ করব, তো দুইটি চেন করে আবারও দুইটি ডাবল ক্রোশ করব। তো দুইটি চেন করব, পরেরটাতে 10টি ডাবল ক্রোশ করব। তো দুইটি চেন করে 3 নাম্বার চেনের মাঝে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর আবার একটি চেন করে পরের ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নেব। তারপর 3টি চেন করে সেম করে আরেকটি ডাবল ক্রোশ করব, তারপর দুইটি চেন করে সেম করে আরো দুইটি ডাবল ক্রোশ, তারপর দুইটি চেন, সরাসরি যাব 10টি ডাবল ক্রোশে। এখন 10টি ডাবল ক্রোশের মাথায় 10টি পিকক ডিজাইন করে নেব। তার জন্য প্রথম ডাবল ক্রোশের মাথায় ডাবল ক্রোশ করে নিয়ে 3টি চেন করে ডাবল ক্রোশের ভেতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশ করে নিলেই পিকক ডিজাইন হয়ে যাবে। দেখুন, ডাবল ক্রোশের মাথায় ডাবল ক্রোশ, তারপর 3টা চেন, ওই ডাবল ক্রোশের ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশ করে যায়। তারপর 10টি ডাবল ক্রোশের মাথায় 10টি পিকক ডিজাইন করে নিব। দেখলেই বুঝতে পারবেন কিভাবে করতে হবে। এরপর দুটি চেন করে এই যে ঘরটাতে দুটি ডাবল ক্রোশ, তারপর দুটি চেন করে আবারও সেম ভাবে দুটি ডাবল ক্রোশ, তারপর দুটি চেন, আবারও এই 10টি ডাবল ক্রোশের ঘরে পিকক ডিজাইন করে নিব। এই ঘরের মতো করে এই বাকি 3টা ঘরেও করে নিব। তারপর একটা চেন দিয়ে পরের ঘরে চলে যাব, তারপর একটি ডাবল ক্রোশ করে নিব, তারপর দুটি চেন দিয়ে সেম করে আরো দুটি ডাবল ক্রোশ করব, তারপর দুটি চেন। এই পিকক ডিজাইন প্রথম যে ডাবল ক্রোশ, সেই ডাবল ক্রোশের উল্টা পাশ থেকে আমরা একটি ডাবল ক্রোশ করে নেব ভিতর দিয়ে আর কি। তারপর 3টি ডাবল ক্রোশ বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশের ভেতর দিয়ে একটি ডাবল ক্রোশ করব, তারপর 3টি চেন করব, তারপর আবার 2টা ডাবল ক্রোশ বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশের ভেতর দিয়ে আরেকটি ডাবল ক্রোশ করে নেব, তারপর আবার 3টি চেন করব, 2টা ডাবল ক্রোশ বাদ দিয়ে লাস্টের ডাবল ক্রোশের ভেতর দিয়ে আরেকটি ডাবল ক্রোশ করব, তারপর 2টি চেন করে এই ঘরটাতে 2টি ডাবল ক্রোশ করে 2টি চেন করে আবারও 2টি ডাবল ক্রোশ করব, তারপর আবার 2টি চেন করব, তার প্রথম ডাবল ক্রোশের ঘরে একটি ডাবল ক্রোশ করব, আবার 3টি চেন, 2টি ডাবল ক্রোশ বাদ দিয়ে 3 নাম্বার ঘরটাতে 3 নম্বর ঘরের ভিতর দিয়ে আরেকটি ডাবল ক্রোশ করব, তারপর আবার 3টি চেন, 2টি ডাবল ক্রোশ বাদ দেব, সেম নিয়ম বাদ দিয়ে একটি ডাবল ক্রোশ করব, আর 2টি ডাবল ক্রোশ 3টি চেন করে আবার 2টি ডাবল ক্রোশ বাদ দিয়ে অর্থাৎ লাস্টের ডাবল ক্রোশের ভিতর দিয়ে আরেকটি ডাবল ক্রোশ করব, তারপর 2টি চেন, পরে এটা ঘরে 2টি ডাবল ক্রোশ করব, 2টি চেন করে আবারও 2টি ডাবল ক্রোশ করব, সেম ভাবে এই ঘরগুলো করে নিব।
তারপর একটি চেন করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশ করে নেব। তারপর 3টি চেন, সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, সেম ঘরে আরো 2টি ডাবল ক্রোশ। এতে করে কোণার সৃষ্টি হবে, 4 কোণ আছে বোঝা যাবে। তারপর 2টি চেন, একটা ঘর বাদ, প্রথম ঘরেই একটা ডাবল ক্রোশ, তো 2টি চেন, সেম ঘরে আর একটি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, 3টি চেন, তারপর একটা প্যাচ দিয়ে পরের ঘরে 3টা লুপি একসাথে জয়েন করে নেব। তারপর 3টি চেন, আবার একটা প্যাচ দিয়ে পরের ঘরে 3টে লুপি একসাথে জয়েন করে নেব। আবার 3টি চেন, কুশি কাটার সাথে একটা প্যাচ দিয়ে পরের ঘরে 3টে লুপ একসাথে জয়েন করে নেব। তারপর 3টি চেন, পরের ঘরে একটি ডাবল ক্রোশ করব, 2টি চেন, পরের ঘরে সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশ, 2টি চেন, পরের ঘরে 2টি ডাবল ক্রোশ, আরো 2টি চেন, সেম ঘরে আরো 2টি ডাবল ক্রোশ, অর্থাৎ কর্নার করে নিলাম। তারপর 2টি চেন, পরের ঘরে একটি ডাবল ক্রোশ, 2টি চেন, সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশ, তো 3টি চেন, কুশি কাটার সাথে একটা প্যাচ দিয়ে পরের ঘরে 3টা লুপি একসাথে জয়েন করে নেব। তারপর 3টি চেন, আবারও প্যাচ দিয়ে পরের ঘরে 3টে লুপ একসাথে জয়েন করব। তারপর 3টি চেন, পরের ঘরে আবারও প্যাচ দিয়ে 3টে লুপ একসাথে জয়েন করে নেব। তারপর 3টি চেন, পরের ঘরে একটা ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশ, তারপর 2টি চেন, পরের ঘরে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, আর 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, এভাবে পরের ঘরগুলো করে নিব সেম নিয়মে। পরের ঘর করে নিয়েছি, এবার একটা চেন করব, চেন করে পরের ঘরটাতে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নেব। তারপর 3টি চেন, তারপর সেম করে আরেকটি ডাবল ক্রোশ, 2টি চেন, সেম করে আরো 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে 10টি চেন করব, 10টি ডাবল ক্রোশ করব। এবার 2টি চেন করে নিয়ে ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটা প্যাচ দিয়ে 3টা লুপ একসাথে জয়েন করে নিতে হবে। তারপর 3টি চেন করে পরের ঘরে একটা প্যাচ দিয়ে 3টি লুপ একসাথে জয়েন করতে হবে। তারপর 3টি চেন, 2টি চেন, 3টি চেন করে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে 10টি ডাবল ক্রোশ করব। দুইটি চেন করে যে কোণার ঘরটা সেখানে 2টি ডাবল ক্রোশ করব, 2টি চেন করে আবার 2টি ডাবল ক্রোশ করব, অর্থাৎ কোণার সৃষ্টি করব। তারপর 2টি চেন করে প্রথম ঘরে বাদ দিয়ে দ্বিতীয় ঘরে 10টি ডাবল ক্রোশ করব। তারপর 3টি চেন করে একটা ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে একটা প্যাচ দিয়ে 3টে লুপ একসাথে জয়েন করব। তারপর 3টি চেন করে পরের ঘরে একটা প্যাচ দিয়ে 3টে লুপ একসাথে জয়েন করব। তারপর 3টি চেন করে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটাতে 10টি ডাবল ক্রোশ করব। মোট 10টি ডাবল ক্রোশ হবে। তো 2টি চেন দিয়ে কর্নারে দিয়ে 2টি ডাবল ক্রোশ করব, 2টি চেন করে আবারও 2টি ডাবল ক্রোশ, তো 2টি চেন করে সেম নিয়ম ফলো করে এই ঘর দুটো এই ঘরগুলো করে নিব।
এখন 4-5টাই করা শেষ। এরপর আবারও একটা চেন দিয়ে পরের ঘরে কর্নার ঘরে একটা সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নেবো। তারপর 3টি চেন দিয়ে একটা ডাবল ক্রোশ করে তারপর 2টি চেন দিব। ডাবল ক্রোশ করার পর 2টি চেন করে আবারও 2টি সেম করে 2টি ডাবল ক্রোশ অর্থাৎ কর্নার। তারপর 2টি ডাবল ক্রোশ, তারপর 10টি ডাবল ক্রোশে চলে যাব। প্রথম ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশ দিয়ে 3টি চেন দিয়ে ডাবল ক্রোশের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করব। এটা পিকক ডিজাইন সৃষ্টি হবে। এভাবে 10টি ডাবল ক্রোশের উপর 10টি পিকক ডিজাইন তৈরি করব। দুইটি চেন করব, 2টি চেন হবে, সরি এখানে 3টি চেন করে ফেলছিলাম। পরে আমি খুলে নিয়ে 2টি চেন করে নিচ্ছি। তারপরে একটা প্যাচ দিয়ে যে মাঝখানের ঘরটাতে 3টি লুপ একসাথে জয়েন করে নিচ্ছি। তারপর 2টি চেন দিয়ে আবারও চলে যাব 10টি ডাবল ক্রোশের কাছে। প্রথম ডাবল ক্রোশে একটা ডাবল ক্রোশ, তারপর 3টি চেন করে ডাবল ক্রোশের ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশ। এভাবে সেম নিয়ম ফলো করে 10টি ডাবল ক্রোশের মাথায় ঠিক 10টি ডাবল ক্রোশে এন্ড পিকক ডিজাইন করে নিব। 10টি পিকক ডিজাইন হবে। দুইটি চেন করে যে কর্নারে নিয়ে 2টি ডাবল ক্রোশ করব, প্লাস 2টি চেন করে আবারও 2টি সেম করে 2টি ডাবল ক্রোশ, আর 2টি চেন করে পরে যে 10টা ডাবল ক্রোশ আছে সেই ঘর থেকে শুরু করবো। অর্থাৎ প্রথম ঘরের মতো করে আমি পরের ঘরগুলো করে নিচ্ছি। তারপরে যে চেন দিয়ে কর্নার ঘরে জয়েন করে নিব, 3টি চেন, 2টি ডাবল ক্রোশ, 2টি চেন করে আরো 2টি ডাবল ক্রোশ করব। অর্থাৎ কর্নার ঘরে সেম কাজ, প্রত্যেকটা রাউন্ডের সেম কাজ। এই ঘরে আমাদের ছিল 2টি পাপড়ি, এবার হবে 3টি পাপড়ি। 2টি চেন করে প্রথম ডাবল ক্রোশের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশ করবো, তারপর 3টি চেন করে আবার 2টি ডাবল ক্রোশ বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশের ভেতর দিয়ে একটি ডাবল ক্রোশ করবো। তারপর 3টি চেন করব, তারপর আবার 2টি ডাবল ক্রোশ বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশের ভেতর দিয়ে একটি ডাবল ক্রোশ করব। 3টি চেন করে আবার 2টা ডাবল ক্রোশ বাদ দিয়ে অর্থাৎ লাস্ট ডাবল ক্রোশের ভেতর একটা ডাবল ক্রোশ করব। তারপর 1 2 3টি চেন করে পরের যে 10টি পিকক ডিজাইন আছে তার প্রথম ডাবল ক্রোশের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশ করে আবারও 3টি চেন করব। তারপর 2টি ডাবল ক্রোশ বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশ, 3টে চেন, আবার 2টি ডাবল ক্রোশ বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশ, তারপর 3টি চেন, 2টি ডাবল ক্রোশ বাদ দিয়ে একবার লাস্ট ডাবল ক্রোশের ভেতরে একদম একটি ডাবল ক্রোশ করব। তারপর 2টি চেন করে কর্নারে 2টি ডাবল ক্রোশ করব, তারপর প্লাস 2টি চেন করে সেম করে আরো 2টি ডাবল ক্রোশ করব। তারপর 2টি চেন করব, তারপর সেম নিয়ম ফলো করে পরের ঘরগুলো করে নেব। তারপর একটি চেন দিয়ে জয়েন করে নিব, 3টি চেন করে সেম করে একটি ডাবল ক্রোশ, 2টি চেন,
আবার দুইটি ডাবল ক্রোশ করব। তো দুইটি চেন করে প্রথম ঘরে আমরা একটা ডাবল ক্রোশ করব, তারপর দুইটি চেন করব, সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশ করব, অর্থাৎ এখানে একটা পাপড়ি হবে। তারপর তিনটি ডাবল ক্রোশ করে কুশি কাটার সাথে প্যাচ দিয়ে নিয়ে তিনটি লুপ একসাথে নেবো। তারপর তিনটি চেন পরের ঘরেও আবার সেম তিনটি লুপ একসাথে নিয়ে নেবো। তারপর তিনটি চেন একটা প্যাচ দিয়ে পরের ঘরে তিনটি লুপ একসাথে জয়েন করে নিব। তারপরে ঘরে হবে আরেকটি পাপড়ি, তার জন্য দুটি চেন, তিনটি চেন, একটা ওই ঘরে একটি ডাবল ক্রোশ, দুটি চেন, সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশ। তারপর তিনটি চেন একটা প্যাচ দিয়ে পরের ঘরে তিনটি লুপ একসাথে জয়েন করবো। তারপর তিনটি চেন পরের ঘরে প্যাচ দিয়ে নিয়ে তিনটি লুপ একসাথে জয়েন করবো। তারপর তিনটি চেন পরের ঘরে একসাথে জয়েন করবো। তারপর তিনটি চেন সেম পরের ঘরে একটি ডাবল ক্রোশ, দুইটি চেন সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশ, দুইটি চেন পরের ঘরে কর্নার ঘরে দুইটি ডাবল ক্রোশ প্লাস দুইটি চেন সেম ঘরে আরো দুটি ডাবল ক্রোশ। এই নিয়ম ফলো করে পরের ঘরগুলো করে নিব। এবার এসে চেন করে পরের ঘরে তিনটি চেন করব, করে একটি ডাবল ক্রোশ করব, দুইটি চেন করব, সেম ঘরে আরো দুটি ডাবল ক্রোশ করব। দুটি চেন করে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে 10টি ডাবল ক্রোশ করব। তিনটি চেন করে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা প্যাচ দিয়ে তিনটি লুপ একসাথে জয়েন করে নিব। তারপর আবার তিনটি চেন পরের ঘরে একটি প্যাচ দিয়ে তিনটি লুপ একসাথে জয়েন করে নেব। তারপর তিনটি চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে 10টি ডাবল ক্রোশ। তারপর দুইটি চেন তিনটি চেন করে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে তিনটি লুপ একসাথে জয়েন করে নেব। তিনটি চেন করে আবারও পরের ঘরে তিনটি লুপ একসাথে জয়েন করে নেব। তারপর তিনটি চেন করে এক ঘর বাদ দিয়ে পরের ঘরে 10টি ডাবল ক্রোশ করব। তো দুইটি চেন করে কর্নারে দুইটি ডাবল ক্রোশ করব, তারপর দুইটি চেন করব, তারপর সেম করে আরো দুটি ডাবল ক্রোশ করব। সেম নিয়মে বাকি যে ঘরগুলো করে নিব। এরপর আবারও তিনটি চেন করে সেম ঘরে আরেকটি ডাবল ক্রোশ করে দুইটি চেন করব, তারপর সেম করে আরো দুইটি ডাবল ক্রোশ করব। তারপর দুইটি চেন দিয়ে নিয়ে 10টি যে ডাবল ক্রোশের ঘরে চলে যাব। প্রথম ডাবল ক্রোশের মধ্যে উপরে একটা ডাবল ক্রোশ করে তিনটি চেন করে পিকক ডিজাইন করে নিব। 10টি ডাবল ক্রোশের উপর 10টি ডাবল ক্রোশ প্লাস পিকক ডিজাইন করে নিব। তো দুইটি চেন করব, দুইটি চেন করে একটা ঘর বাদ দিয়ে মাঝখানে ঘরটাতে তিনটি লুপ একসাথে জয়েন করে নিব। দেখো দুইটি চেন করব, করে একটা প্যাচ দিব, দিয়ে এক ঘর বাদ দিয়ে তিনটি লুপ একসাথে জয়েন করে নিব। তারপর দুইটি চেন করে আবার 10টি কুশি কাটা ঘরে চলে যাব, 10টি ডাবল কুশি ঘরে চলে যাব। তারপর 10টি ডাবল কুশির উপর 10টি পিকক ডিজাইন করে নিব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি
করে নিলাম। দেখুন এই সেম নিয়ম ফলো করে আমি 6টা লাইন করেছি। 6টা লাইন করার পর আমি দেখেন কুশন কাভারে লাগিয়েছি, দেখতে সুন্দর লাগছে, আসলে সুন্দর লাগছে, সাথে যে কোনো জিনিসই অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমি নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার হই।